আপনার প্রেমিক, আপনার প্রেমিকা যে আপনাকে ছেড়ে চলে গেছে, যার নাম ঠিকানা আপনার কাছে নাই, তার নাম, তার মায়ের নাম, তার বাবার নাম নেই, আপনি বশীকরণ কাজ করতে পারছেন না। আমি আজকে ছোট আমল, ছোট আয়াতে কারিমাটা দিলাম। এই ছোট আয়াতে কারিমা পড়ে আপনি যদি তার ছবির উপরে ফু দিতে পারেন, তার ফটোর উপরে ফু দিতে পারেন, দায়িত্ব নিয়ে বলছেন আপনার হারানো প্রেমিক যেখানে যায় যাক, সেই হারানো প্রেমিক আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে, আপনার কাছে এসে ক্ষমা চাইতে বাধ্য হবে, আপনার কাছে এসে দুটো হাত জড়ো করে হাউমাউ করে কাঁদবে, আপনার কাছে ভুল স্বীকার করবে, আপনার কাছে ক্ষমা চাইবে। এটা হলো আল্লাহ পাকের কালামের পাওয়ার, আল্লাহ পাকের কালামের কুদরতি ক্ষমতা। তবে কাজটা সিস্টেম অনুযায়ী, একদম নিয়ম অনুযায়ী করতে হবে, আমল করতে হবে, সাধনা করতে হবে, তারপরে আপনি কাজটা করেন, ইনশাআল্লাহুল আজিজ আপনার কাজ হতে বাধ্য। কে আপনি খুবই পেরেশানির ভিতরে বসবাস করছেন, খুব টেনশন, খুব মুসিবতের ভিতর দিয়ে আপনার দিন কাটছে, আপনার দিনটা অতিবাহিত হচ্ছে। মুসিবতটা কি? আপনি যাকে ভালোবাসতেন, মহব্বত করতেন, প্রিয়ার করতেন, সেই ভালোবাসার মানুষ, সেই মহব্বতের মানুষ আপনাকে ছেড়ে হারিয়ে গেছে, আপনাকে ফেলে পালিয়ে গেছে। আপনি যেখানে কর্মরত ছিলেন, যেখানে কাজ করতেন, সেখানে কোনো মহিলার সাথে কারোর সাথে সম্পর্ক জড়িয়ে গেছেন। এক জায়গায় থাকেন, আপনার টাকা, আপনার পয়সা তাকে দিয়েছেন, আর সে সেখান থেকে নিয়ে পালিয়ে গেছে। আপনি তাকে খুঁজে পাচ্ছেন না, কিন্তু আপনি তাকে বড় ভালোবাসেন, বড় মহব্বত করেন, বড় পিয়ার করেন, কিন্তু আপনি তাকে বশীভূত করতে পারছেন না। কোনো তান্ত্রিক, কোনো কবিরাজের কাছে গিয়ে কাজ আপনি করতে পারছেন না তাকে ঘুরিয়ে নিয়ে আসার জন্য। কারণ সেই প্রেমিককে কিছু করতে পারছেন না, সে ঘুরে আপনার কাছে আসছে না। তার কারণ হলো আপনি সেই মেয়ের নাম, মেয়ের মায়ের নাম জানেন না, তার ঠিকানা জানে না, তার বাবার নাম জানে না। সেই ক্ষেত্রে আপনার কাজের সমস্যা হচ্ছে। কিন্তু আমি আজকে আপনার সমস্যা সমাধান করার একটা ছোট আমল দেবো, যে আমলটা যদি করতে পারেন, আপনার সেই প্রেমিকার নাম লাগবে না, সেই ভালোবাসার মানুষের মায়ের নাম লাগবে না, তার বাবার নাম লাগবে না। শুধু একটা ছবি, একটা ফটো যদি আপনি জোগাড় করতে পারেন, ওই ফটোর বিনিময়ে আপনি এই ছোট কাজটা করতে পারবেন। আর এই ছোট কাজটা যদি করেন, ওই ফটোর উপরে যদি আপনি ফু দিতে পারেন, আপনার প্রেমিক, আপনার প্রেমিকা, আপনার গার্লফ্রেন্ড, আপনার বয়ফ্রেন্ড যে আপনাকে ছেড়ে চলে গেছে, যে আপনাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়েছে, সে যেখানে থাক আপনার কাছে আসবে, ফের আপনার কাছে ফিরে এসে ভুল স্বীকার করবে যে আমি কারো অসহায় আমি চলে গেছিলাম, কেউ আমাকে নিয়ে চলে গেছিল, যাই হোক আমাকে ক্ষমা করেন, আমাকে মাফ করেন। কি ভাবছেন? তবে হ্যাঁ, কাজ করতে গেলে কাজ শিখতে হয়, লেকচার নয়। আমি বলি আমার বাইরের যত মানুষ, তাদেরকে বলি আপনি আমার চেম্বারে এসে বসে থাকেন, আমি কাজ করব, কাজের রেজাল্ট নিয়ে তারপরে আপনি এখান থেকে উঠে যাবেন। যদি আপনার কাজ হয়, খরচ যেটা হবে সেই খরচটা আপনি বহন করবেন। কাজ যদি না হয়, আপনার খাওয়া, আপনার যাতায়াতের খরচ আমি এখান থেকে আপনাকে বহন করব। কি ভাবছেন আপনি? ওই জন্য আমি বুক ফুলিয়ে কথা বলি, আপনি আমার চেম্বারে বসে কাজ করে নিয়ে যান, চেম্বারে বসে কাজ করুন। তো সুপ্রিয় দর্শক, দেখেন আমি আমার স্ক্রিনের উপর একটা কোরআন শরীফে আয়াতে কারিমা দিলাম, যে কোরআন শরীফ হলো পাওয়ারফুল কোরআন। সেই কোরআন শরীফে আয়াতে কারিমা আমি স্ক্রিনের উপরে তুলে দিলাম। দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু জামিলুন ওয়া ইউহিব্বুল জামাল। এই আল্লাহু জামিলুন ওয়া ইউহিব্বুল জামাল, এর ছোট আয়াতে কারিমা, তবে এর পিছনে অনেক মেহনত রয়েছে, অনেক চেষ্টা, অনেক সাধনা রয়েছে। বিনা মেহনত, বিনা সাধনায় কোনো কাজ সাকসেসফুল হয় না। দেখেন, আয়াতে কারিমা সাধক আপনাকে হতে হবে, সাধনা আপনাকে করতে হবে।
তবে সাধক আর সাধনা করার সময় আপনাকে চিন্তা করতে হবে, আপনার ইয়াকিন আর বিশ্বাসটা ইতমিনান করতে হবে যে আমি ওকে বিবাহ করব, দাম্পত্য জীবনটা সুখময় করব। যদি আপনি নাজায়েজ ক্ষেত্রে ব্যবহার করতে চান তাহলে আপনার এই কাজটা হবে না, অন্য কাজ করতে হবে। নাজায়েজ ক্ষেত্রে যদি আপনি কাজটা করতে চান এই কাজটা হবে না, অন্য কাজ সেটা আপনাকে করতে হবে। তো সুপ্রিয় দর্শক, এই আল্লাহু জামিলুন ওয়া ইউহিব্বুল জামাল এর আমল আপনি কখন করবেন, কোন টাইম করবেন, কোন সময় করবেন, ইতিপূর্বে আমি দিয়েছি। এই আয়াতে কারিমার অনেক রকম আমল আছে, অনেক সিস্টেমে কাজ করা হয়। যে আয়াতে কারিমা দিয়ে বশীকরণ করা যায় সেই আয়াতে কারিমা দিয়ে আবার বিচ্ছেদও করা যায়, দুজনের মধ্যে ফাটল ধরানো যায়। তো সুপ্রিয় দর্শক, এই আমলটা করার জন্য আপনাকে মাত্র 48 দিন, 40 দিন আর 8 দিন আপনাকে মেহনত করতে হবে। এই 48 দিন আপনাকে নিরামিষে ব্যবহার করতে হবে। যে খাবারটা খাবেন নিরামিষ, কোনো মাছ, গোশ, ডিম খাবেন না 48 দিন। যেদিন থেকে শুরু করবেন সেই দিন থেকে নিরামিষ খাওয়া শুরু করেন। আর রাতের অন্ধকারে আপনি আপনার এলাকায় কোনো নদী বা কোনো তালাব, কোনো পুকুর, সেই পুকুরের ধারে কোনো গাছতলায় গিয়ে রাতের বেলা বসেন। রাতের বেলা বসে মাত্র কয়েকবার তওবা ইস্তেগফার, কয়েকবার দরুদ শরীফ পড়ে আল্লাহু জামিলুন ওয়া ইউহিব্বুল জামাল মাত্র 1000 বার আপনি তেলাওয়াত করেন। যখন তেলাওয়াত করবে চোখটা বন্ধ করেন, আর আপনার যে প্রেমিক, যে ভালোবাসার মানুষ, যে আপনাকে ছেড়ে চলে গেছে, তার চেহারাটা আপনি আপনার সামনে নিয়ে আসুন। মনে করেন সেই ভালোবাসার মানুষ আমার সামনে বসে আছে। এই রকম মনোভাব নিয়ে আপনি এই আয়াতে কারিমার আমলটা আপনি করেন। মাত্র 48 দিন আপনি আমলটা করেন, 48 দিন কমপ্লিট। এবারে আপনি কি করবেন, এই 48 দিন হয়ে যাওয়ার পরে এবারে আপনার প্রেমিক প্রেমিকা যে আপনাকে ছেড়ে চলে গেছে তার ছবিটা আপনি সামনে নেন, 3 বার তওবা ইস্তেগফার, 11 বার দরুদ শরীফ পড়েন, পড়ে আল্লাহু জামিলুন ওয়া ইউহিব্বুল জামাল পড়ে আপনি ছবিতে ফুঁদান, ফুঁদে বলেন আল্লাহ আমার প্রেমিককে আমার প্রেমে পাগল দেওয়ানা করিয়ে দেন। আপনি যদি ছবিতে ফুঁ দিতে পারেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনার প্রেমিক আপনার প্রেমিকা সে আপনার জন্য পাগল অস্থির দেওয়ানা হবে। তবে প্রত্যেকটা কাজের পিছনে সাধনার মেহনত আছে। 1 সেকেন্ডে বশীকরণ, 1 ঘন্টায় বশীকরণ হয় না, মেহনত করতে হয়। তো সুপ্রিয় দর্শক, আজকের যে মূল যে সাবজেক্ট, মূল যে বিষয় সেটা হলো আপনার প্রেমিক আপনার প্রেমিকা যে আপনাকে ছেড়ে চলে গেছে, যার নাম ঠিকানা আপনার কাছে নাই, তার নাম, তার মায়ের নাম, তার বাবার নাম নেই, আপনি বশীকরণ কাজ করতে পারছেন না। আমি আজকে ছোট আমল, ছোট আয়াতে কারিমাটা দিলাম। এই ছোট আয়াতে কারিমা পড়ে আপনি যদি তার ছবির উপরে ফুঁ দিতে পারেন, তার ফটোর উপরে ফুঁ দিতে পারেন, দায়িত্ব নিয়ে বলছেন আপনার হারানো প্রেমিক যেখানে যায় যাক, সেই হারানো প্রেমিক আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে, আপনার কাছে এসে ক্ষমা চাইতে বাধ্য হবে, আপনার কাছে এসে দুটো হাত জড়ো করে হাউমাউ করে কাঁদবে, আপনার কাছে ভুল স্বীকার করবে, আপনার কাছে ক্ষমা চাইবে। এটা হলো আল্লাহ পাকের কালামের পাওয়ার, আল্লাহ পাকের কালামের কুদরতি ক্ষমতা। তবে কাজটা সিস্টেম অনুযায়ী, একদম নিয়ম অনুযায়ী করতে হবে, আমল করতে হবে, সাধনা করতে হবে, তারপরে আপনি কাজটা করেন, ইনশাআল্লাহুল আজিজ আপনার কাজ হতে বাধ্য। অনেক তান্ত্রিক, অনেক কবিরাজের কাছে গিয়েছেন, কাজ হয়নি, আপনি এই কাজটা একটাবার নিজে করে দেখেন। তো সুপ্রিয় দর্শক, ভিডিও লম্বা চলো নয়, আজকেরকার ভিডিও এই পর্যন্ত সমাপ্ত করলাম। ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।